আজ আমার কি আনন্দ, বাড়িতে মা নেই, বাবা নেই, কেউ নেই। মানে এখন আমি যা খুশি তাই করতে পারি, কেউ আটকাবে না। যতক্ষণ খুশি টিভি দেখবো, যতক্ষণ খুশি গেম খেলবো। আহা কি মজা। তবে এখন যদি পেট মোটা লোকটা মানে আমার বাবা যদি চলে আসে, তাহলে আমার এইসব খুশির আনন্দের সব 12টা বেজে যাবে। উফ, ইস, আমি সব কি সব ভাবছি। না না, এইসব ভাববো না। এখন যেটা করছি বাবা সেটাই করি, তো যখন হবে তখন দেখা যাবে। এখন এসব ফালতু কথা ভেবে কাজ নেই। কি হলো আবার এই সময়? ও বাবু বসে বসে টিভি দেখা হচ্ছে? বাহ, তুই চালিয়ে যা এইভাবেই চালিয়ে যা। এইভাবে চালাতে থাকলেই তো তুই পরের বছরটাও এই ক্লাসেই থাকতে পারবি, আর উঠতে হবে না। শোনো বাবা, আমি একটু আগে বাড়িতে আসলাম, আর বেশিক্ষণ হয়নি টিভি দেখছি, এরপর গিয়ে পড়তে বসবো। হ্যাঁ, তুই কত পড়বি সে তো জানি। তা ফোনটা নিয়ে নিশ্চয়ই বসবি পড়তে। তোদের তো আবার এখন ফোনের মধ্যেই সব পড়াশোনা হয়, তাই না? আরে বাবা, সে তো অনলাইন ক্লাসের জন্য বসি, অন্য কিছু তো আর করি না। তুমি গিয়ে দেখতে পারো যখন আমি ফোন নিয়ে বসি। চুপ চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না এখন। কেন বাবা, কি হয়েছে? তুমি মনে হচ্ছে রেগে আছো খুব। তো রাখবো না তো কি করব এখন বল তুই? তুই তো সারাদিন বসে বসে টিভি দেখিস, আর পড়ার নামে ফোন নিয়ে গেম খেলিস, আর মাস শেষে বাবা আমার ফোনের রিচার্জ করে দাও, বাবা আমার ফোনের রিচার্জ করে দাও বলে মাথা পুরো খারাপ করে দিস। যাই হোক, তোর মা কোথায়? তাকে তো দেখলাম না এখনো। ও, মা তো মাসির বাড়িতে গেছে, আর যাওয়ার সময় আমার ফোনটাও নিয়ে গেছে, জানি না কখন আসবে। যাক বাবা, একটু ভালোই হয়েছে, একটু তো অন্তত শান্তিতে থাকতে পারবো কিছুক্ষণ। তবে একটা কথা ভুলে যাবি না, এই তোর আর তোর মায়ের জন্যই কিন্তু এতগুলো করে বিল এসছে, নাহলে আমি তো সারাদিন বাড়িতে থাকি না। একে তো বাজার করে দেওয়ার খরচা, তারপরে মাস শেষে শপিংয়ে নিয়ে যাওয়া, তার জন্য শাড়ির আলাদা খরচা। এত খরচা আমি দেবো কি করে? হ্যাঁ, এত খরচা দিতে পারবো না। আবার তার বাপের বাড়ির জন্যও তো এই বাড়ি থেকে জিনিস পাঠানো হয় মাসে মাসে করে। এত কিছু আমি কোথা থেকে করব? আমি কি টাকার গাছ বুনি নাকি? হ্যাঁ, যে সব খরচা আমাকেই করতে হবে? এত খরচা আমি করতে পারবো না বলে দিলাম। কি গো, আমি তো বাইরে থেকে আস্তে আস্তেই শুনছি তুমি যেন কি কি করতে পারবে না আমার জন্য। তো যদি আরেকবার একটু বলো তাহলে খুব সুবিধা হয় গো। ও মা, তুমি চলে এসেছো? মা, আমার ফোনটা নিয়ে এসছো তো? মা, ফোনটা দাও, ফোনটা দাও, আমি ওই ঘরে চলে যাই। আমাকে আবার পড়তে বসতে হবে, অনেক কাজ আছে। দাও আমার ফোনটা, দাও, আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এই নে, যা তুই ওই ঘরে যা, গিয়ে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ, যা। হ্যাঁ, তুমি যেন আমাকে কি কি করতে দেবে না, একটু পরিষ্কার করে বলো তো। আরে না না, তুমি আমাকে ভুল বুঝছো, তোমার সম্পর্কে তো কোনো কথাই হয়নি। ও, তবে যে আমি শুনলাম তুমি বলছিলে কি সব টাকা যেন তোমার পকেট থেকে যায়। ও, তুমি ওই কথাটা বলছো? আরে আমি পচাকে বলছিলাম তো যে তোর মা এই রোদের মধ্যে দুপুরবেলা গেল তার বোনের বাড়িতে, তা আমার পকেট থেকে কিছু টাকা নিয়ে রিক্সায় বা অটোতে করেই তো চলে যেতে পারতো। সেটাই বলছিলাম গো। সিরিয়াল দেখা নিয়ে যেন কি একটা বলছিলে। হ্যাঁ, আমি বলছিলাম যে তোর মা সারাদিন খাটাখাটনির পর একটু সিরিয়াল দেখতে বসে, তা ও যেন তোমাকে একদম বিরক্ত না করে, এটাই বলছিলাম গো। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। হ্যাঁ, তুমি বলছিলে না যে এই বাড়ি থেকে সব চলে যাচ্ছে, কি যায় যেন, ঠিক বলো তো আমাকে একটু। ও হো হো,
আরে বলছিলাম যে তোমার যদি বাপের বাড়িতে কোনো কিছুর অসুবিধা থাকে তাহলে এই বাড়ি থেকে নিয়ে যেও, আমার কোনো অসুবিধা নেই, যা লাগবে নিয়ে যেও, কোনো দ্বিধাবোধ করো না। আর আর যদি কিছু লাগে আমাকে বলো, আমি এনে দেবো, কোনো অসুবিধা নেই। তোমার বাপের বাড়ি তো আমারও না না, সরি সরি সরি, মানে আমার শ্বশুর বাড়ি বলে কথা না, কোনো অসুবিধা থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, সেসব নিয়ে তুমি চিন্তা করো না, সে তো আমি জানি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, সব জানা হয়ে গেল বাবা। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, তুমি আসো, খাবার বাড়ছি, খেতে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি আসছি, একটুখানি ফ্রেশ হয়ে আসছি। উফ, বাবা, আজকে জোর বাঁচা বেঁচে গেছি। যদি একটা কথাও শুনতো আমি যা যা বলেছি, তাহলে হয়ে যেত, আর কোনোদিন বাড়িতে ঢুকতে হতো না আমার। হাই বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইরকমই আরো মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ সুস্থ থাকুন আর থাকুন সাবধানে আর থাকুন। সাবধানে থাকুন।